শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সংক্রান্ত আরও একটা মামলার আপডেট দিই আপনাদের। সেটা হচ্ছে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা। প্রশ্ন ভুল মানে এই যে মার্ক ফর অল করে দিয়েছে না, এইটা নিয়েও কিন্তু একটা মামলা হয়েছে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতে মিস আউট করে গিয়েছি। এবার সত্যি কথা বলতে এত মামলা হচ্ছে, এত দিক মানে ট্র্যাক রাখা খুব ডিফিকাল্ট, এবং নিজেরও কাজ থাকে, ডিপার্টমেন্টেরও কিছু কাজ থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি আজকে শুনানি শোনেন, তো দেখবেন যে শুনানির মাঝে মাঝে মানে দু পক্ষের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। তো সেগুলো শোনাটা নিরর্থক মনে হয়। তো যাই হোক, এবং আপনারা যদি লাইভ দেখে থাকেন তো দেখবেন যে এসএসসির যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে প্রায় এক প্রকার কলতলার ঝগড়া হচ্ছে এরকম, মানে কোর্টরুমের যে একটা ডেকোরাম আছে সেইটা মেনটেন করতে চাইছে না এবং একে অপরকে মানে আক্রমণ করছে। তো অমৃতা সিনহা ম্যাম সেখানে ইন্টারফেয়ার করলেন যে এইভাবে আপনারা একে অপরের দিকে মানে এইভাবে তর্কাতর্কি বা কথা বলবেন না, এটা কোর্টরুমে শোভনীয় নয়। তো যাই হোক, মানে এই যে এত মামলা চলছে, সত্যি কথা বলতে যে মানে আমাদের পক্ষেও মানে ডিফিকাল্ট হয়ে পড়ছে। তো এই মামলাটা হচ্ছে যে মার্ক ফর অল করে দিয়েছে, এই সম্ভবত আমি যদি খুব ভুল না করে দেখি সেটা নিউট্রিশনের 16টা এরকম করেছে, যেমন হিস্ট্রির ক্ষেত্রে 5টা মার্ক ফর অল করে দিয়েছে, অথচ প্রশ্নে সেরকম কিন্তু কোনো ভুল নেই। তো এই যে ব্যাপারটা, এই যে মার্ক ফর অল একটা কম্পিটিটিভ এক্সামে একজন পড়ে শুনে সঠিক অ্যান্সার করে আসছে, আর একজন মানে সঠিক অ্যান্সার না করেই ফুল মার্ক পেয়ে যাচ্ছে। তো এইটা যেহেতু 1-2 মার্ক কয়েক হাজার জনের পিছনে ফেলে দেয়, তো একটা কম্পিটিটিভ এক্সামে এরকমটা হওয়া উচিত নয়। তো নিউট্রিশনের ক্ষেত্রে সম্ভবত সব থেকে বেশি হয়েছে, 16টা মানে ওই সাবজেক্টের ক্ষেত্রে মার্ক ফর অল করে দিয়েছে। তো এইটা রিপোর্ট তলব করেছে যে এইটা কেন হলো, কিভাবে প্রশ্ন সেট করা হয়েছে, এইটা কিন্তু মামলা হয়েছে। এবার অনেকে আমাকে এই বিষয়েও প্রশ্ন করেছিলেন যে এই বিষয়ে কি কোনো মামলা করা যায় কি যায় না। তো এইটা কিন্তু অলরেডি মামলা হয়ে গেছে, যে প্রশ্নভুল সংক্রান্ত মামলা বা এই মার্ক ফর অল করে দিয়েছে সেইটা সংক্রান্ত মামলা। এবার এটা পরবর্তীতে কি হবে সেটা দেখা যাক, কিন্তু এইটা যে মানে একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাম্য নয় সেটা কিন্তু বিচারপতি বুঝিয়ে দিয়েছেন তার কথার মধ্যে দিয়ে, এবং তিনি রিপোর্ট তলব করেছেন। তো এই ক্ষেত্রে অন্য অন্য সাবজেক্টেও যে মার্ক ফর অল করে দেওয়া হয়েছে, যে প্রশ্নে কোনো ভুল নেই, মানে সেই অর্থে হিস্ট্রির ক্ষেত্রেও দেখবেন যে ভুল নেই, অথচ আউট অফ সিলেবাস বা এই ধরনের বলে, তো আউট অফ সিলেবাস বলে তো ওরকম কিছু হয় না। তো আপনি যখন প্রশ্ন করছেন, প্রশ্নকর্তার তো সেই সিলেবাস মাথায় রাখা উচিত, এবং সেটা একটা দুটো ভুল এমনি মানে হতে পারে। তো এই রকম 16টা ওই সাবজেক্টের ক্ষেত্রে, এটা তো সত্যি মানে মেনে নেওয়া যায় না। 5টা প্রশ্ন, ইতিহাসের ক্ষেত্রেও 5টা মেনে নেওয়া যায় না, কিন্তু অনেকটা 5 মার্ক মানে অনেক। তো এই যে বিষয়টা, এবং এইটা জানেন যে যারা কাদেরকে সুবিধা দেওয়ার জন্য এইটা করা হয়েছে, তো এটা আপনারাও বুঝতে পারছেন খুব সহজেই। তো এইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে তার উপর কিন্তু ওই সাবজেক্টের অন্তত ভবিষ্যৎ ডিপেন্ড করছে। এইটা যদি মানে মানে কোনোভাবে বাদ দিয়ে দেয়, তার ওপর স্কোর করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক যোগ্য শিক্ষক তাহলে বাদ যেতে পারেন। তো দেখা যাক এই মামলার কি হয়। তবে হ্যাঁ, প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা হয়েছে অলরেডি, এই যে মার্ক ফর অল করে দিয়েছে এটা নিয়ে মামলা হয়েছে, আগামীতেও হয়তো আরও মামলা হবে অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে। তো দেখা যাক যে কি হয়, সেই আপডেট আমি নিশ্চয়ই দিয়ে দেবো। তো জানেন যে এটা দীর্ঘ শুনানি হয়, তারপরে একদিনে তো আর এটা হয় না। পরে এসএসসি কি জানাচ্ছে, কোন এক্সপার্ট কমিটি ছিল না কি ছিল, কিভাবে কি হয়েছে, সেটা এসএসসি তার বক্তব্য জানাবে। তারপরে বিচারপতি সেটা তার আইন মোতাবেক কি বিচার করেন, সেটার কি আউটকাম আসে সেটা নিশ্চয়ই আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, যুক্ত হয়ে থাকতে পারেন। আর এইটা মামলা আশা করছি আরও একাধিক, আমার অনেকজনের সঙ্গে কথা হলো, তো অনেকেই কিন্তু এই বিষয়ে মামলা করতে চাইছেন। সম্ভবত আরও একাধিক মামলা এই প্রশ্ন ভুল সংক্রান্ত হতে চলেছে। দেখা যাক কী হয়। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।